স্কন্দারের সমস্ত সাংবাদিকদের পূর্ব বর্ধমান জেলা যোগাসন সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পূর্ব বর্ধমান জেলার যোগাসন সংস্থার পক্ষ থেকে রয়েছে আমাদের সম্পাদক সুদিন ধারা মহাশয়, আমাদের সাংগঠনিক সম্পাদক কানাইলাল দাস, সঙ্গে রয়েছেন আমাদের কনভেনার আনন্দ দাস এবং আমাদের সঙ্গে রয়েছেন নির্মল বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন সৃজা দাস, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ পাল রয়েছেন মহাশয়। আজকে উপস্থিত হয়েছি বর্ধমানে 53তম রাজ্য যোগাসন কম্পিটিশান হতে চলেছে। এই 53তম কম্পিটিশান বর্ধমানেই প্রথম হচ্ছে। এই 53 বছরে রাজ্য কম্পিটিশান বর্ধমানে প্রথম হচ্ছে টাউন স্কুলে 14, 15, 16 আগস্ট। 14ই আগস্ট স্কুল শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু হবে, 4:30টার পর থেকে শুরু হবে এবং 16 তারিখে আমাদের বিকেল পর্যন্ত এটা চলবে। আমাদের এই কম্পিটিশানে সহযোগিতায় আছেন আমাদের যুব চেতনা এবং পৃষ্ঠপোষকতায় আছে আমাদের রাজ্য যোগাসন সংস্থা। আমাদের মোট 650 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করছে। 19টি জেলা থেকে আমাদের এই কম্পিটিশানে আসছে, গোটা পশ্চিমবঙ্গের 19টি জেলা থেকে। পুরুষ মোট 270, মহিলা 380 এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা 45 বছরের ঊর্ধ্বে আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগীরা নামবে এখানে অংশগ্রহণ করবে। ছোটরা আছে আমাদের 8 থেকে 45 বছর ঊর্ধ্বে গ্রুপগুলো আছে। 22টা গ্রুপে মোট এত 600, 650 প্রতিযোগিতা নাম। 45 বছরের ঊর্ধ্বে 25 জন মহিলা এবং 13 জন পুরুষ নাম। বর্ধমান টাউন স্কুলে হবে। এই হলো আমাদের অনুষ্ঠান সূচি এবং তার না হওয়ার কারণ আমরা সাংগঠনিক দিক দিয়ে এই কম্পিটিশান করার মতো অবস্থায় ছিলাম। এখন আমাদের মনে হচ্ছে আমরা যে যারা রয়েছেন দায়িত্ব তারা এটা করার মতো ক্যাপাবিলিটি আছে। যোগাসনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন, ট্রেনিং দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। মানে যোগাসন যেখানে যাওয়ার কথা, যে র্যাঙ্কে বা রাজ্য বলুন বা ভারতবর্ষে বলুন বা ভারতবর্ষের বাইরে বলুন, বাংলার ছেলে মেয়েদের যেভাবে যোগাসনে বিভিন্ন রকম পদক জিতছে, তারা ভালো সাফল্য পাচ্ছে, উপরতলায় গিয়ে ঠিক সেই সাফল্যটাকে ধরে রাখা যাচ্ছে না কেন? আমাদের আগের অ্যাসোসিয়েশনগুলো চালিয়েছে কিছু আয়রনম্যান বা কিছু ওয়েল লিফটার, এনারা অ্যাসোসিয়েশনগুলো দেখভাল করতেন। যোগাটার যে লোক যারা চালাচ্ছে বর্তমানে, এখন যেমন যোগার লোকেরা চালাচ্ছে, সেই জন্য আগের থেকে এখন একটা পর্যায়ে এসছে। আগে সবাই নিজের নিজের দিকটা দেখতে গিয়ে নিজেদের মতবাদগুলোকে ঠিক করার জন্য অনেকগুলো অ্যাসোসিয়েশনে ডিভাইড হয়েছিল। সেই ডিভাইড হওয়ার জন্যে আমরা যেমন ন্যাশনাল করেছি, বঞ্চিত হয়ে আছে। এই ন্যাশনাল করার পরেও বঞ্চিত হয়ে আছে একটাই কারণ, আমাদের অ্যাসোসিয়েশন অনেকগুলো, যেমন ক্যারেটাতেও আছে এরকম। সেই জন্যই উন্নতিটা আমরা তথ্য শিখরে পৌঁছতে পারব। চাকরির ক্ষেত্রে হচ্ছে বর্তমানে হচ্ছে, আগে হতো না। আমি যেমন পরীক্ষা দিয়েছি যখন দেয়নি, আমার ন্যাশনাল পরীক্ষা ন্যাশনালে 3 বার করে সুযোগটা পায়নি, কিন্তু বর্তমানে ছেলেমেয়েরা চাকরিও পাচ্ছে, তবে অন্য অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা পাচ্ছে। সেটা তাদের যোগাযোগটা একটুখানি সরকারিভাবে বেশি হয়েছে, কিন্তু অল্প দিনের অ্যাসোসিয়েশন। আমাদের অ্যাসোসিয়েশন 53 বছর ধরে চলছে। আমাদের যে মাদার বডি যারা, তারা এতদিন অ্যাক্টিভ ছিলেন না, কিন্তু বর্তমানে একটু করে অ্যাক্টিভ হয়েছে বা আগামী দিনে আমাদেরও অ্যাসোসিয়েশনে সেই সরকারের পথে ধরে চলার চেষ্টা চলছে বা চলবে। বছরে একটা দিন একদম হয়তো সবাই নেমে পড়ে যোগাসন করতে, অথচ আজকে যোগাসনের বাস্তব চেহারা হচ্ছে এটা যে পার্টিকুলার কোনো ক্ষেত্রে সেই সমস্ত অ্যাসোসিয়েশনের মধ্যে তারা থাকলে তারা সুযোগ পাবে, অন্য অ্যাসোসিয়েশনে পাবে। কি বলবেন? এখন বর্তমানে সবাই অ্যাসোসিয়েশনগুলো এক হওয়ার চেষ্টা চলছে। এখন যে সরকার এসছেন বা গত সরকার থেকে চলছে অ্যাসোসিয়েশনগুলো এক করার জন্য। পরে একটা হয়ে গেলে তখন তো সব একসাথেই হয়ে যাবে সবাই, তখন আমাদের উন্নতি হবে। অন্য অন্য স্টেটে আমাদের বেঙ্গল করলে ছেলেরা চাকরি পায়,
মহারাষ্ট্র, তারপরে কেরালা, কর্ণাটক, এদিকে সব ছেলেরা চাকরি করে। আমাদের কিন্তু এখানে বেঙ্গল করার পরও আমরা বঞ্চিত হয়ে আছি। সেজন্য এরকম করতে গেলে আমাদের সবাইকে এক হতে হবে। বছরের কয়েকটা দিন নির্দিষ্ট দিনে যোগ নিয়ে ভালো রকম অনুষ্ঠান হয়, প্রচারও হয়, কিন্তু নতুন সরকার আপনি বলছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই ওই যোগের অনুষ্ঠানটা গত যেটা হলো অংশ নিয়েছে। এবার বর্ধমান থেকে কি আপনারা এই যোগকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার জন্য কোনো আবেদন জানাবেন বা এরকম কোনো বা সুপারিশ করবেন? আমান্য বছর ধরে চলছে আমাদের এই সংস্থা, অনেকগুলো সংস্থা তো ডিভাইডেড আছে, সেক্রেটারি বললেন। তো আমরা উন্নতি কিন্তু আমাদের যোগের উপর যে উন্নতিটা আমরা চেষ্টা করে চলেছি, নিরন্তর চেষ্টা করে চলেছি, তার জন্যই আমরা 53 বছর ধরে রাখতে পেরেছি। এবং যোগের যে আপনি যেটা বললেন এখন নিরন্তর উন্নতি হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের হচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বর্ধমান উন্নতির দিকে এগোচ্ছে, যার জন্যই আমরা এই রাজ্য কম্পিটিশানটা নেওয়ার যোগ্যতা অর্জন সেটা ঠিক আছে, এবং ছেলেমেয়েরা আশা করছি এইটা এখানে অনুষ্ঠিত হওয়ার পরে আরও জাগৃত হবে। যেমন 21শে জুন যোগাসন দিবস পালন করার পরে 2015 সালে যোগাসনের প্রতি সবার একটা আগ্রহ হয়েছে, তেমনি বর্ধমান যে আপনাদের কথাগুলি দিয়ে আমরা পিছিয়ে রয়েছি, সেটাও আমরা আস্তে আস্তে আশা করি এই কম্পিটিশান হওয়ার পর 53 বছরের যে সংস্থা যোগাসন পরিচালনা করছে তাদের পিছনেও সবাই আসবে, বুঝতে পারবে যে এখানে 8 থেকে 45 বছরের মহিলা পুরুষরা আসছে এবং সুস্থতা হচ্ছে, এবং যে আসনগুলো সহজভাবে করা যায়, 10টা আসন সহজভাবে করা যায়, এটা আমরা প্রদর্শন করব। আশা করি এরপরে বর্ধমানবাসী আরও সচেতন হবে, এবং যেহেতু যোগাসন নিয়ে এখন চাকরির সুযোগ আসছে, পড়াশোনার সুযোগ আসছে, সেহেতু আমরা আশা করছি, আশাবাদী। সেই ক্ষেত্রে এই আসরের শেষে অবশ্যই কি আবেদন আমরা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার বর্ধমান থেকে কোনো আওয়াজ হবে কি? পাঠ্যসূচি শুধু বর্ধমান নয়, না, বর্ধমান থেকে এরকম কোনো আমরা অবশ্যই চাইবো, বলবো, এবং আমাদের এখানে যারা আমাদের রাজ্য পর্যায়ে লোক আসবে। অ্যাডমিনিস্ট্রেশন আছেন, যারা আমাদের এখানকার যিনি মন্ত্রী, আমাদের বিধায়িকা, তিনিও আসছেন, আসার কথা আর কি। ডিএম ম্যাডামকে আমরা নিমন্ত্রণ করেছি, তিনিও আসবেন। তারা তো শুনবেন, দেখবেন এবং বুঝবেন এবং উপলব্ধি করবেন, এটাই আমরা আশা করি। একটা সময় ছিল জিম যেমন আছে, ফুটবল যেমন আছে, ক্রিকেট আছে, তেমনি যোগাসন কিন্তু আছে। আমরা এবারে কাটোয়া কম্পিটিশন করি, কাটোয়া মানে ধরুন আমাদের ট্রেনে যাতায়াত কত অসুবিধা, সেখানে কিন্তু আমাদের 400 কম্পিটিটার নেমেছে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, বর্ধমান কিন্তু বিভিন্ন জায়গায় যোগাসন হচ্ছে, যোগাসন শেখানো হচ্ছে, এবং এইটা একটা অনেকের সুবিধা হচ্ছে, আর্থিকও সুবিধা হচ্ছে, এটা কিন্তু প্রচার হচ্ছে, একদম হচ্ছে না। আচ্ছা, আমি শ্যামল বিশ্বাস, সভাপতি, কার্যকরী সভাপতি, বর্ধমান ডিস্ট্রিক্ট যোগ অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে রয়েছে সুধীন ধারা, সম্পাদক, বর্ধমান ডিস্ট্রিক্ট, সুধীন ধারা, বর্ধমান জেলা যোগ সংস্থার সম্পাদক, রয়েছে সাংগঠনিক সম্পাদক কানাইলাল দাস, রয়েছেন আমাদের যারা আছেন যুবক চেতনা সম্পর্ক আনন্দ দাস, আমাদের আরেকটা সংস্থার সম্পাদিকা এবং আমাদের সংস্থার সঙ্গে যুক্ত শ্রীজাদা, এবং আমাদের যুব চেতনার ভাইস সেক্রেটারি নির্মল বিশ্বাস, আমাদেরই সংগঠনের একজন প্রসেনজিৎ পাল।